আজকে আমরা জানবো ওপেক এবং ওপেক প্লাস নিয়ে। ওপেক হচ্ছে তেল রপ্তানিকারক দেশগুলোর একটি সংগঠন, যার পুনরূপ অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যা ইরাকের বাগদাদ শহরে 1960 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা হলেও বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনা। ওপেকের সেক্রেটারি জেনারেল হচ্ছেন হাইথাম আল গায়েস। ওপেকের বার্ষিক প্রকাশনা অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন, যাতে থাকে বিশ্বে তেল ও গ্যাসের মজুদ, অপরিশোধিত তেল এবং পণ্য উৎপাদন, রপ্তানি, পরিশোধন এবং অন্যান্য তথ্যের বিবরণ। ওপেকের বর্তমান সদস্য। ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য পাঁচটি: ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা। এছাড়াও রয়েছে লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, গ্যাবন, নিরক্ষীয় গিনি, কঙ্গো প্রজাতন্ত্র। ওপেকের সদস্য ছিল কিন্তু বর্তমানে সদস্য নেই এমন চারটি দেশ: কাতার, ইন্দোনেশিয়া, ইকুয়েডর, অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা সর্বশেষ 2024 সালে ওপেক থেকে বের হয়ে গেছে। ওপেক প্লাস। ওপেক 2016 সালে তেল উৎপাদনকারী অসদস্য 10টি দেশের সাথে চুক্তি করে, যা ওপেক প্লাস নামে পরিচিত। দেশগুলো হচ্ছে রাশিয়া, কাজাখস্তান, মেক্সিকো, মালয়েশিয়া, ওমান, আজারবাইজান, ব্রুনাই, বাহরাইন, সুদান এবং দক্ষিণ সুদান। এরপর আমরা জানবো তেল উৎপাদনের শীর্ষ দেশ এবং তেল মজুদের শীর্ষ 5টি দেশ। তেল উৎপাদনের শীর্ষ দেশ প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র, তারপর সৌদি আরব, রাশিয়া, কানাডা এবং চীন। তেল মজুদে শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা, এরপর রয়েছে সৌদি আরব, ইরান, কানাডা এবং ইরাক। ধন্যবাদ।